অল্প অল্প শীত পড়ছে, এই সময় পিঠে পুলি খেতে দারুণ লাগে। আজ আমি যে পিঠেটা বানাচ্ছি দেখে বুঝতেই পারছো এটা পাটিসাপটা, কিন্তু এর রেসিপিটা অন্য রকম একটু, তাই পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও। এর জন্য আমার মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিতে হবে। এই কাপের 1 কাপ মতন আমি মুগ ডাল নিয়েছি, আর এই হাফ কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে জলে ভিজতে দেব। এটা গোবিন্দভোগ চাল দিয়ে আমি করছি, যেহেতু গোবিন্দভোগ চালের গন্ধটা জন্য বেশ ভালো লাগবে, নাহলে যে কোনো সাধারণ আতপ চাল দিয়েও এটা করা যায়। ওটা ভিজুক, ঘন্টা 2-এর মতন ওটাকে ভিজতে দিলাম। এদিকে আমি পিঠেটার আজকে যে করব তার পুরটা, ভেতরের যে ফিলিংটা দেবো সেটাকে বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি একটু হাফ মালা মতন নারকেল কোড়া নিলাম, আর খেজুরের গুড়, এটা পাটালি গুড়। এটা আমার আগের বছরের গুড়, এবছর এখনও পর্যন্ত গুড় কেনা হয়নি, ভালো গুড় পাইনি এখনও। আমি এরকম গুড় একটু স্টোর করে রেখে দিই, যাতে বছরের অন্য কোনো সময় খেজুর গুড়ের কোনো রেসিপি বানানোর হলে সেটা করতে পারি। এবার গুড়টা নারকেলের সঙ্গে ভালো করে, গুড় গলে গেছে, গুড়ে মিশে গেছে। এটাকে এরকম একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়েই পুরটা করতে হবে, নাহলে কী হবে, গুড়টা পুড়তে থাকবে তাড়াতাড়ি, কারণ কোনো জল নেই। এবার আমি এর মধ্যে একটু সন্দেশ অ্যাড করছি। আমি 4টে মতো সন্দেশ দিয়েছি, এটাও গুড়েরই সন্দেশ। যে কোনো একটু কালাকাঁদ বা কাঁচাগোল্লা এরকম টাইপের একটু সন্দেশ দিয়েই এটা করতে পারা যায়। আর সেই সন্দেশটাও যেহেতু মিষ্টি, তাই গুড়টা একটু বুঝে অ্যাডজাস্ট করে দিতে হবে, যাতে খুব বেশি একটা কিরকিরে মিষ্টি হলেও তো ভাল লাগবে না, তাই জন্য। দিয়ে ব্যাস সন্দেশটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নামিয়ে নিলাম। পুরটা আমার রেডি হয়ে গেল। পুরটা ঠান্ডা হোক। এদিকে আমি এবার চাল ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিই। এটাকে জল দিয়ে বাটবো, কিন্তু জলটা খুব বুঝে দিতে হবে, অতিরিক্ত জল দেওয়া যাবে না। একটু অল্প অল্প করে দেখে সেই বুঝে একটা, যাতে বেশ এই যে এরকম ক্রিম একদম ফাইন পেস্ট করতে হবে, ঘনত্বটা এরকম। এবার এর মধ্যে একটু খেজুর গুড় দিচ্ছি, আর দেব একটু মিল্ক পাউডার, একটু গুঁড়ো দুধ দিচ্ছি, এই 3 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ দিচ্ছি। আর সুতরাং গুড়টাও এখানেও তাই বেশি খুব একটা দেবো না, যাতে মিষ্টিটা ঠিকঠাক হয়। একটু সরি, কারণ এটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আমি এর মধ্যে একটু 1 টিস্পুন মতন ঘি দিয়েছি, আর 1 চিমটে নুনও দিয়েছি। এই সব দিয়েই ব্যাটারটা তৈরি করেছি। এবার একটা ফ্রাইং প্যানে একটু সাদা তেল আমি ব্রাশ করে নিলাম, আজকে বেগুনের বোটা দিয়েই ব্রাশ করেছি। দিয়ে এবার এক হাতায় করে এরকম করে গোলাটা নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। সুতরাং ব্যাটারের ঘনত্বটা এমন হওয়া চাই, যেটা না হবে খুব পাতলা, না হবে খুব ঘন। মোটা তো হবেই না, তাহলে খেতে ভাল লাগবে না। আর সেটা যেন বেশ নিজের থেকেই এরকম গড়িয়ে আসে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে জালি জালি একটা সৃষ্টি হয়েছে, সেইটা যেন হয়। ভেতরে পুরটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ব্যাস এটাকে রোল করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে দিয়েছি। হয়ে গেল পর, এই রোল করে নেওয়ার পর একটু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। আরেকটা করি, দেখো এই যে একটু এরকম তেল অল্প ব্রাশ করে নিলাম,
এবার হাতায় করে একটু দিচ্ছি, এই যে আপনা থেকেই গড়িয়ে আসছে এবং যত এটা আসছে এবং দেখতে পাচ্ছ এখানে কিছু জালির সৃষ্টিও হচ্ছে। এই যখন ব্যাটারটা দেব প্রথম, তখন গ্যাসের ফ্লেমটা সিমে রাখতে হবে, এটা আস্তে আস্তে কুক হবে। এবার রোল করে নেওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে দুপিঠ ভেজে নেব। বানিও, ভীষণ ভালো খেতে হয়। মুগ ডাল দিয়ে পাটিসাপটা মনে হয় না তোমরা খেয়েছো, খেয়ে করতেও পারো, তবে আমার কাছে মনে হলে এটা একটু নতুন, তাই এটা আজকে করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জন্যই এই রেসিপিটা। খুব ভালো হয় খেতে, আর শীতের দিনে এরকম পাটিসাপটার মতন পিঠে তো দুর্দান্ত। ধন্যবাদ।